আপনারা সকলেই অবগত আছেন যে বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের 10 ট্রাক অস্ত্র মামলা থেকে তিনি খারিজ পেয়েছেন এবং তার মুক্তি পেতে আর কোনো সমস্যা নেই এবং আজ তার মুক্তির দিন। কিন্তু আজকে তাকে মুক্তি দেওয়া হবে না। কেন হবে না? কারণ আসিফ নজরুল আবার নাটক শুরু করছে। এই আসিফ গঙ্গের জন্যই আজকে এই বিপ্লবটা এখনও সঠিকভাবে মূল্যায়িত করা হচ্ছে না। বাবরকে কেন এখনও ছাড়া হবে না? কেন তার বিরুদ্ধে মিথ্যা মামলা 7 মাস পর্যন্ত লাগলো? প্রত্যেকটা মামলা যখন মিথ্যা, তাহলে কোন নাটকে তাকে গ্রেপ্তার করা হচ্ছে? সে ভারতের বিরুদ্ধে দাঁড়িয়েছিল বলে সে 10 ট্রাক মিথ্যা মামলার যে সাজা, এটা তো পুরোপুরি মিথ্যা। তারপরেও কেন দেশের এই আইনি প্রক্রিয়া তাকে সাজা মওকুফ করতে এত বাধা প্রদান করছে? তার বের হতে এত সমস্যা কোথায়? আসিফ নজরুল আবার নাটক শুরু করছে। আবার যারা প্রকৃত অর্থে নির্দোষ তাদেরকে আবার জেলে ঢোকানোর ব্যবস্থা করতেছে, যেন এই লোকগুলো আবার দেশপ্রেমিক না হয়, যেন আবার দেশের পক্ষে সাফাই যেন না খায়। এই আসিফ নজরুলদের অবশ্যই জবাবদিহি করতে হবে। আমি আপনাদের বলছি, বিএনপি সহ সকল নেতাকর্মীর উদ্দেশ্যে বলছি যে বাবরকে যদি আজকে ছেড়ে যদি না দেয়, গেট ভেঙে দেশে উত্তাল শুরু করে দেবেন। এই আসিফ নজরুল অনেক বেড়ে গেছে। লজ্জা নেই, একটা বেজন্মা এই দেশের বিপ্লবকে হাইজ্যাক করে ভারতের হাতে একদম তুলে দিয়েছে। অনেক হয়েছে। যদি সত্যিকারে আপনারা দেশপ্রেমিক হয়ে থাকেন, এই বিএনপির দল যদি জাতীয়তাবাদ চেতনা আদর্শে একটা দল হয়ে থাকে, আজকের মধ্যেই বাবরকে মুক্তি দিতে হবে অ্যাট এনি কস্ট। প্রয়োজন হলে সারা বাংলাদেশ ব্লকআউট হয়ে যাবে। দরকার পড়লে জেল ভেঙে তাকে মুক্ত করতে হবে, তাকে মুক্তি দিতে হবে। একটা মানুষের জীবন 17টা বছর কারা জীবন সে ভোগ করেছে, তার জীবন যৌবন সব শেষ, তার সন্তানের সে মুক্তি দিতে পারে তো, অথচ তার আজকে তাকে জেলে বন্দির মাধ্যমে তার জীবনটাকে নষ্ট করে দেওয়া হয়েছে, তার পুরো পরিবারটাকে তাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এর মূল্য কে দেবে? এই দেশের বিচার ব্যবস্থাকে এর অবশ্যই এটার কৈফিয়ত দিতে হবে। অবশ্যই তাকে আজকে মুক্তি দিতে হবে। আজকে বাবর যদি মুক্তি না পায়, দেশে পরিস্থিতি ভালো থাকবে না। আপনারা যেখানে আছেন, আপনারা অবশ্যই জেলের থানার সামনে যান, জেল ভেঙে দরকার পড়লে তাকে বের করবেন। অবশ্যই বাবরকে মুক্তি দিতে হবেই।